দুনিয়ার পরিণাম সম্পর্কে যে চিন্তাভাবনা করে সে অবশ্যই সতর্ক ও সচেতন হয়। সফরের দীর্ঘ পথ সম্পর্কে যার রয়েছে নিশ্চিত বিশ্বাস, সে অবশ্যই পাথেয় সঞ্চয় করে ও প্রস্তুতি গ্রহণ করে। অথচ আমার আপনার বিষয়টি কতটা আশ্চর্যজনক! একটা বিষয়কে নিশ্চিত জানার পরেও আবার সেটাকে ভুলে যাই। ব্যাপক ক্ষতি ও বিপদের বাস্তবতা জেনেও অন্যদিকে লিপ্ত হই। আমরা ভয় করছি মানুষকে, অথচ আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত। কি বিস্ময়কর ব্যাপার! দুনিয়ার অনিশ্চিত কোনো বিপদের সামান্য আশঙ্কাও আমাকে আপনাকে কাবু করে ফেলে, অথচ আখিরাতের মতো একটি নিশ্চিত ও অনিবার্য বিষয় আমার আপনার মাঝে প্রভাব ফেলছে না। আমি আপনি যেন বিগত মানুষের কোনো সংবাদই শুনিনি। বিরাজিত মানুষদের নিয়ে কাদের চক্র কি নির্মম খেলাটা খেলেছে তা যেন আমরা দেখেও না দেখার ভান করে চলেছি, জেনেও না জানার ভান করে চলেছি। এতদিনেও যদি না জানি না বুঝি, আজ অন্তত তাকিয়ে দেখি তাদের সেই ঘরবাড়ির দিকে। যুগের ঘূর্ণিবায়ু ধসিয়ে দিয়েছে সব কিছু। জেনে রাখবেন, আপনার মৃত্যুর পরও এমনই অবস্থা হবে আপনার কবরের। আমি আপনি কত প্রাসাদ অট্টালিকাবাসীকে দেখেছি যারা তাদের প্রাসাদ ও অট্টালিকা থেকে নামতে চায়নি, কিন্তু নামতে হয়েছে, বরং তাদেরকে নামানো হয়েছে। আরো কত অট্টালিকাবাসীকে দেখেছি যাদেরকে তাদের অট্টালিকা থেকে সরানো হয়েছে, পরবর্তীতে তাদের শত্রুরাই সেখানে চেপে বসেছে। আমি আপনি আমরা সকলেই প্রতি মুহূর্তে কবরের দিকে এগিয়ে যাওয়া যাত্রী। আমাদের কাজ দেখে মনে হয় আমরা যেন কবরের সেই ভয়াবহ দুর্ভোগ সম্পর্কে ভুলে গেছি। এ এক বিস্ময়কর আচরণ আমাদের। আমার আপনার দু চোখ এখনো নিশ্চিতভাবে ঘুমায়, অথচ আমরা জানি না কবরে কি ধরনের শয্যায় আমাদেরকে শায়িত করা হবে। আল্লাহ হেফাজত করুন।